আমি তোমার যখন জানতে পারলাম যে তুমি রান্নাঘরের ইকুইপমেন্ট নিয়ে প্রথম শুরু করো ট্যাটুইং করা, হ্যাঁ, আমার মনে হয় যখন তুমি শুরু করেছো তখন তোমার কাছে অতটা অ্যাভেলেবেল ছিল না প্রফেশনাল যে ইকুইপমেন্ট রয়েছে। রাইট। কি রান্নার মানে ইকুইপমেন্ট নিয়ে করেছিলে সেটা একটু বলা যেতে পারে? হ্যাঁ, এইটা মেনলি টাটু মেশিন বানানো, কারণ ছোটবেলা থেকে আমার একটা টেন্ডেন্সি ছিল, যাই টয়েজ হোক যাই হোক আমি প্রথমে ভাঙবো, তারপর জুড়তে পারলে খেলবো। আচ্ছা। এটা একটা ছিল, সো সেইখান থেকে জিনিসপত্র বানানোর এইসব টেন্ডেন্সি ছিল। তো তখন ইউটিউব অ্যান্ড অল তো অতটা অ্যাভেলেবেল ছিল না। ঠিক। যেইটুকু মাথা থেকে বার করে আইডিয়া থেকে ইউজুয়ালি আমি ইউজ করেছিলাম, একটা কাঁটা চামচ ছিল তার মধ্যে। আমার কাছে মেশিনটা এখনো আছে স্টুডিওতে, আমি ভিডিওতে আছে। আছে। আচ্ছা। কাঁটা চামচ আছে, ওটার মধ্যে একটা পার্কার পেনের নিব ছিল যেটাতে নিডলটা থ্রু করা যেত, আরে গিটারের বাবা। স্ট্রিং ইউজ করা হয়েছে, জামার বোতাম ইউজ করা হয়েছে, তারপরে উম, আরো অনেক টুকটাক ছোট ছোট জিনিস দিয়ে ব্যাপারটাকে বানানো হয়েছিল। আর এটা ইন্টারচেঞ্জেবল নিডল ছিল, এবং প্রত্যেকটা ট্যাটু আমি যখন করতাম ওই মেশিনটা দিয়ে, আমাদের যে ক্লাচ পেন্সিল হয়, হ্যাঁ হ্যাঁ। ক্লাচ পেন্সিলে আমি প্রত্যেকটা ট্যাটুর জন্য একটা করে ক্লাচ পেন্সিল কিনতাম, কারণ ক্লাচ পেন্সিলের মাথায় একটা টিপ পাওয়া যেত ঠিক। যেটা খুব ফোকাসড, নিডলটা ওটা দিয়ে পাস থ্রু করানো যেত। তো প্রত্যেকটা যাতে সেকেন্ড টাইম না ইউজ করা হয়, হাইজিনটা মেনটেন রাখার জন্য সেবার প্রত্যেকবারই আমি কিন্তু চেঞ্জ করে করেই ট্যাটু করতাম। এবং বন্ধুদেরকে ডেফিনেটলি থ্যাঙ্কফুল টু দেম যে ওই মেশিন দিয়েও তারা আমাকে ভরসা করেছে আজকে। ইভেন যে আমার ট্যাটু মেশিনের একটা ফুট সুইচ হয় যেটা হ্যাঁ থেকে হ্যাঁ। মেশিন কন্ট্রোল করা যায়, এবং ওটা একটা চাটনির বাটি ছিল ছোট স্টিলের।